একজন মায়ের জীবন আর ৫টা সাধারণ মানুষের থেকে অনেক বেশি আলাদা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। একটা মায়ের জীবন কতটা আলাদা হয় দেখেন। এখন রাত প্রায় ৯টা বাজে আর আমি এখন পরের দিনের রান্নাটা করে ফেলতেছি। মানে আগামীকাল আমি যে খাবারটা খাবো সেটা আমি এখন রান্না করতেছি। কারণ আমি জানি সকাল থেকে আমাকে অনেক কাজ করতে হবে, তার মধ্যে আমি সময় মতো রান্নাটা কমপ্লিট করতে পারবো না। তাই প্রায় দিনই আমি এভাবে রাতে রান্নাটা করে রাখি। রাতে যেহেতু ছেলের বাবা বাসায় থাকে, তাই তার কাছে ছেলেকে রেখে আমি কিছুটা কাজে এগিয়ে রাখার চেষ্টা করি। মা হওয়ার পরে সংসারের বাদবাকি কাজ তো আর কমে যায় না, বরং কাজগুলো আরো বেড়ে যায়। অথচ আমি আগে কাজ খুঁজে পেতাম না। বাসার সবগুলো কাজ শেষ করে তারপরে হাতে আমার অনেক সময় থাকতো, আর ওই সময়টাতে দেখা যেত আমি শুয়ে বসে মোবাইল টিপে সময়টা পার করে দিতাম। এখন সেই দিনগুলো আমার কাছে স্বপ্নের মতো। মাঝে মাঝে ভাবি কিছু অতীত ফিরে আসলে অনেক বেশি ভালো হতো। তবে এই বিশ্রামহীন জীবনেরও একটা আলাদা শান্তি আছে। নিজের সন্তানকে চোখের সামনে ছোট থেকে বড় হতে দেখার যে আনন্দটা, এটা হয়তো আর কোনো কিছুতেই নেই। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি অনেক বেশি লাকি, কারণ আমি আমার ছেলের একটু করে বেড়ে ওঠা নিজ চোখে কাছ থেকে দেখতে পারছি। অনেক মায়েরই কিন্তু এই সৌভাগ্য হয় না। যাই হোক, আজকের রান্নাটা করার সময় মনে হচ্ছিল শীত এবার সত্যিই চলে এসেছে। আমার কাছে মনে হয় শীতকালে একটু কই মাছ ভুনা, সাথে একটু যদি হচ্ছে আপনার ফুলকপি, সিম, আলুর তরকারিটা থাকে, তাহলে আর কিছুই লাগে না। এর থেকে মজার খাবার বোধহয় কিছুই হয় না। আজকে কিছু দেশি কই রান্না করলাম। চাষের মাছ না হলে আমি মাছে খুব বেশি মশলা দেই না। একটু রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া পাতা, ব্যাস এটুকুই মশলা দেয়া হয় মাছে। মাছের পাশাপাশি একটু সিম আলু রান্না করেছিলাম। ফুলকপি বাসায় ছিল না, থাকলে দিয়ে দিতাম। তবে এই সিম আলুটা আমি হচ্ছে একটু ভাজা ভাজা করে করি। আমাদের এলাকায় এটাকে বলে পাতরা, মানে সিম আলুর পাতরা বলে এটাকে। তো এইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। একই এলাকার কিছু খাবারের নামগুলো এত বেশি অদ্ভুত হয়। এই যেমন সিম আলুর পাতরা, অনেকেই শুনলে হাসবে যে এটা আবার কেমন ধরনের নাম। যাই হোক, মাছটা যেহেতু আজকে ভুনা করব, তাই একটু ঝোল থাকতেই এখানে হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেল। সকালে বাজার থেকে বেশ কিছু মাছ কিনে এনেছি। এই মাছগুলো হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব। মানুষ গ্রাম থেকে মাছ আনে, আর আমি এদিকে ঢাকা থেকে মাছ কিনে গ্রামে পাঠিয়ে দিচ্ছি। শুনতে একটু অদ্ভুত লাগলেও জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো এই তো আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।